সবাই অলরেডি রেডি। আমরা সবাই বের হয়ে যাচ্ছি লাটভিয়ার উদ্দেশ্যে। গেম দিচ্ছি আমরা নাকি? আমরা সবাই ট্রিপে যাচ্ছি, লাটভিয়া প্লাস এস্তোনিয়া। 4 দিনের ট্রিপ আমাদের। সবাই রেডি, আর এখনই আমরা সবাই বের হব। স্যাম রেডি? রেডি স্যাম? রেডি? এই যে স্যাম, এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। আচ্ছা, আমরা হচ্ছে সবাই ব্যাগ নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে রেডি বের হওয়ার জন্য। কিন্তু মজার বিষয়, এই এই কি তুমি, হ্যাঁ, সে বৈশা বৈশা খাচ্ছে আর আমরা সবাই হচ্ছে অলরেডি ব্যাগ নিয়ে, কাঁধে ব্যাগ নিয়ে রেডি। এই যে সবাই কাঁধে ব্যাগ নিয়ে বের হচ্ছি। সে বৈশা বৈশা 17 Pro Max দেখতেছে, 17 Pro Max দেখতেছে, আর হচ্ছে এই যে কি খাচ্ছে, জ্যাম আর পাউরুটি। কি সমস্যা কি তোমার? কয়টা বাজে? 17 Pro Max ভাইয়া। কয়টা বাজে? আই থিঙ্ক 2টা 3 বাজে। 17 Pro Max ভাইয়া, আসো আসো দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, স্যাম চলো। শিপিং টাইম। আমরা এখন চলে আসছি বাস স্টেশনে, ভিলনিয়াস বাস স্টেশন। হচ্ছে ভিলনিয়াস বাস স্টেশন। এখান থেকে হচ্ছে আমাদের যেটা সবচেয়ে লাক্সারিয়াস বাস, লাক্স এক্সপ্রেস, সেটা দিয়ে হচ্ছে আমরা আজকে যাব রিগা, ভিলনিয়াস টু রিগা। বাস স্টেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই পাশে হচ্ছে ওয়েটিং জোন। সবাই এখানে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি। অলরেডি আমরা বাস স্টপে চলে আসছি, আর একদম শেষ মাথায় হচ্ছে আমাদের বাস, লাক্স এক্সপ্রেস। সো ভিলনিয়াস থেকে আমরা যাব রিগা, লাটভিয়ার রাজধানী। তো সামনে ব্ল্যাক বিউটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাক্স এক্সপ্রেস। আরে না, ওয়েলকাম টু রিগা। আমরা সবাই বাস থেকে নেমে এখন যাচ্ছি হোটেলের দিকে। সেখানে গিয়ে চেক ইন করে ব্যাগগুলো রেখে দেন আমরা বের হব রিগা এক্সপ্লোর করার জন্য। এখন আমরা নদীর পাড়ে আসছিলাম, খুবই চমৎকার এখান থেকে ব্রিজের ভিউটা। এখন চলে যাব হোটেলে, তারপর আবার আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। ঠান্ডাটা মোটামুটি ভালোই, -6।
এইরকম দাম থাকা থেকে না থাকাই ভালো আর সহ্য। এগুলো হলো ভাই কি আদিম যুগের দাম। এটা হচ্ছে আমাদের হোস্টেল রুম। এই যে হোটেলে উঠলাম, এটা আমাদের হোস্টেলের রুম। আর এই পাশ থেকে ভিউ অলরেডি স্নো পড়তেছে বাইরে, বোঝা যাচ্ছে না। বাইরে কিন্তু স্নো পড়তেছে। হোটেল থেকে আমরা বের হয়েছি, এখন যাচ্ছি দেখি কি খাওয়া দাওয়া করা যায়, কারণ সেই ভোরে বের হয়েছি, এখনো কিছু খাইনি আমরা। আন্ডারগ্রাউন্ড পাস এটা আমরা এখানে একটা লোকাল মার্কেটে যাচ্ছি, দেখি গিয়ে খাবারের মধ্যে কি পাওয়া যায়। আসলে চাচ্ছি এখানে কিছু লোকাল ফুড ট্রাই করার, যদি আর কি সুবিধা মতো পাই আর কি, কারণ ম্যাকডোনাল্ডস, কেএফসি এগুলো তো সব জায়গায় খেতে খেতে অতিষ্ঠ। তাই আমরা ভাবছি যে এখানে একটা লোকাল, এটা অনেক বাজার টাইপের লোকাল মার্কেট, লিথুনিয়া যেরকম তুরগুস সেম ওই রকম টাইপের বাজার। এখানে দেখি আমরা লোকাল কী কী পাওয়া যায়। হ্যাঁ, লোকাল মার্কেটে ঘুরতেছ, ফিলিং সো গুড। সাইম যে একখান চশমা লাগাইছে, অ্যাকচুয়ালি এখন পাওয়ারওয়ালা চশমা এটা। পাওয়ারওয়ালা চশমা, হ্যাঁ কালো পাওয়ারওয়ালা চশমা। ওই চোখে সমস্যা হয়েছে তো আর কি, অন্ধ লোক নিয়ে আসছি আমরা, কিছু করার নেই। আচ্ছা, এখানে অনেক বেশি যেই গাছটা বিক্রি হয় সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। আর যেহেতু ক্রিসমাস চলে আসছে, প্রতিটা বাসায় হচ্ছে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়, সেই জন্য ক্রিসমাস ট্রির ব্যবসা কিন্তু বর্তমানে জমজমাট, হ্যাঁ বলা চলে। পুরো মার্কেটেই হচ্ছে ক্রিসমাস ট্রির। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করলাম আমি, যে লোকাল মানুষগুলো থেকে ইমিগ্রেন্ট অনেক বেশি এই জায়গায়। আমি চাইনিজ দেখছি, জাপানিজ দেখছি, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান, পাকিস্তানি। সো
ইমিগ্রেন্ট অনেক বেশি লোকাল পার্সনগুলো থেকে। আর এইসব কান্ট্রিতে আসলে ঠান্ডার কারণে লোকাল পার্সনরা তো থাকে না, শেষ পর্যন্ত ইমিগ্রেশনদেরই থাকতে হয়। কিন্তু গিয়ার মধ্যে তো অনেকেই ছিল। কোথায়? লিথুনিয়াতে তো আছে, কারণ ওটা আবার ডিপেন্ড করে। যেমন লাটভিয়া তো লিথুনিয়া থেকে একটু কম ডেভেলপ, তো ডেভেলপমেন্ট যেহেতু লিথুনিয়াতে বেশি, সেই ক্ষেত্রে তো লিথুনিয়াতে মানুষ থাকে, কারণ ডেভেলপমেন্ট আছে সেখানে। ওয়ান অফ দ্য গরিব কান্ট্রি। হ্যাঁ, লাটভিয়া আমার কাছে এটাই মনে হচ্ছে ওয়ান অফ দ্য গরিব কান্ট্রির মধ্যে একটা ইউরোপের। বাট গরিব হইলেও এটা সেনজেন কান্ট্রি, এটাই হচ্ছে বড় কথা। গরিব হলেও পাওয়ার অনেক বেশি। এটার একটা ভিসা থাকলে 29টা দেশ যে কোনো দেশে ঘোরা যাবে। ক্রিসমাস ট্রেন, তো ক্রিসমাস আসছে, সব কিছুই এগুলো মেনলি হচ্ছে ট্রাম, এখানের লোকাল যেই ট্রেনের মতোই চলে ট্রাম। ক্রিসমাস আসার কারণে সব কিছুই মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ট্রেনও সিগন্যাল মানে, ঠিক আছে? এখানে যে ট্রামগুলো আছে সেগুলোও কিন্তু সিগন্যালে দাঁড়ায়, প্রতিটা সিগন্যাল ফলো করে। তো এটা হচ্ছে লোকাল ট্রাম। রেস্টুরেন্টটা এখান থেকে বেশি দূরে না, তাই হেঁটেই যাচ্ছি, মোটামুটি কাছেই রেস্টুরেন্ট। লাটভিয়া এসে আসলে আমরা বুঝতে পারতেছি যে লাটভিয়া মোটামুটি ভালোই একটা গরিব কান্ট্রি। এখানে ফ্যাসিলিটিস বললে বা স্ট্রাকচার দেখলে বা এদের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে খুব বেশি ডেভেলপ না, মেনটেনেন্সও খুব বেশি যেটা সেটা বলবো না কম্পারেটিভলি লিথুনিয়া থেকে, কিন্তু এর থেকে ড্যাম ডেভেলপ, অনেক বেশি ডেভেলপ। তো রিগাতে মনে হয় না খুব বেশি একটা এনজয় করতে পারবো, রাতে দেখা যাক ওল্ড টাউনে কীরকম হয়। তো আশা করি তাল্লিন গিয়ে মজা করতে পারবো, কারণ আমরা জানি যে এস্তোনিয়া হচ্ছে 100% ডিজিটাল কান্ট্রি, সেখানে সব কিছুই ডিজিটালাইজ। তো আমরা আশা করি যে এস্তোনিয়ার তাল্লিনে গিয়ে আগামীকালকে অনেক বেশি এনজয় হবে। আজকে এখানে তাও একটা নতুন কান্ট্রিতে আসছি, নতুন জায়গায় আসছি, একটু দেখি ঘুরি ফিরি, ঘুরতে ঘুরতেই আজকে রাত চলে যাবে। তারপর সকালে হচ্ছে আমাদের বাস টু তাল্লিন। আমরা এখন ওল্ড টাউনের দিকে যাচ্ছি, কারণ রেস্টুরেন্টটা আই থিঙ্ক ওল্ড টাউনের মাঝামাঝি পড়ছে। আর রাতেও আমরা ওল্ড টাউনের টাইম স্কোয়ারে যাবো, টাইম স্কোয়ার না সরি, আমরা হচ্ছে এখানে একটা আই থিঙ্ক ওটা সিটি স্কোয়ার আছে, এই টাইপের কিছু, সেখানে যাব আমরা। সবাই সামনে আর আমি পিছনে পিছনে হাঁটতেছি। জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে, কারণ আমি মাইক্রোফোন রুমে রেখে আসছি, মাইক্রোফোন নিয়ে আসিনি। তো সাউন্ড কোয়ালিটি হয়তো বা একটু লো হইতে পারে, বা সাউন্ড কথা শুনতে প্রবলেম হইতে পারে, তো ডোন্ট মাইন্ড, চলে। তো এটা হচ্ছে মেনলি সে পাকিস্তানি রেস্টুরেন্ট লাহোরি তরকা। এখানে যাই আমরা, দেখি খাবারের কি পাই। ঢোকার সাথে সাথেই একটা দেশি ঘ্রাণ পাইছেন সবাই? হ্যাঁ, ঢোকার সাথে সাথে একটা দেশি ঘ্রাণ পাইছি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একদম ওল্ড টাউনের সেন্টারে চলে আসছি। এখানে খুব চমৎকার যদি বলি চার্চ, বা খুবই চমৎকার আর্কিটেকচার, সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারেন খুবই অসাধারণ, খুবই চমৎকার দেখতে। সো এটাই আমি বলতেছিলাম যে আসলে ইউরোপ কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ বা খুব বেশি ফেমাস তাদের এইসব আর্কিটেকচারের জন্য।
এখানে আমরা সবাই রিগার ওল্ড টাউনে রিগার ওল্ড টাউনে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব। রাতে আরও আশা করি জাঁকজমকপূর্ণ হবে, কারণ ক্রিসমাস নাইট যেহেতু আজকে 24 তারিখ, তো আজকে রাতে আশা করি যে খুবই সুন্দর কিছু জিনিস দেখতে পারবো, বা খুবই আনকমন বা হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার মতো কিছু জিনিস আমরা এক্সপিরিয়েন্স করব। এখানে স্যাম হচ্ছে আমাদের লোকাল একজন সেলসম্যান। ওনার কাছ থেকে লোকাল টুপিগুলো দেখতেছে, ওনার নিজের হাতে তৈরি করা এগুলো। মেনলি এই যে সুতো আছে, এই সুতোগুলো দিয়ে হচ্ছে এই টুপিগুলো তৈরি করা ওনার নিজের হাতে। হচ্ছে মাফলার সব হচ্ছে নিজের হাতে তৈরি করা, রাইট? সব ওনার নিজের হাতে তৈরি করা সুতার বুনন কাজ দিয়ে। তো স্যাম আসল থ্যাংক ইউ। এখানে এত পরিমাণ ঠান্ডা, আমাদের স্যাম হচ্ছে এখানে গ্যাস হিটারে গরম হচ্ছে। স্যাম অনেক গরম। হ্যাঁ, এটাই আর কি শীতের জন্য আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমানে। I'll
এখন আমরা চলে আসছি হাউস অফ ব্ল্যাক হ্যাটস। আসলে এখানে না আসলে বলাই যায় না যে আমি রিগা এসেছি। তো এটা হচ্ছে হাউস হাউস অফ ব্ল্যাক হ্যাটস রিগা। তো এটা হচ্ছে হাউস অফ ব্ল্যাক হ্যাটস। এখানে না আসলে আসলে আমরা যে লাটভিয়া এসেছি এটার কোনো প্রুফই থাকবে না। তাই হচ্ছে আমরা হাউস অফ ব্ল্যাক হ্যাটসে এসে ছবি তুললাম। রাতে কিন্তু ক্রিসমাসের জন্য অনেক সুন্দর লাইটিং করে গার্ডেনটা সাজানো হয়েছে। এটা একটা গার্ডেন, সো সম্পূর্ণ গার্ডেনটাই সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। এখন আমরা একটা গার্ডেনের ভিতরে আছি। এই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর এবং পুরোপুরিভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাসের জন্য। ইউরোপের ক্রিসমাস টাইমটা একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ ওদের কাছে এটাই সবথেকে বড় হচ্ছে একটা সেলিব্রেশন। সো ওরা এটাকে প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি অনেক 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 বেশি ভালো করে সেলিব্রেট করে এবং খুবই লং টাইম ধরে এটা সেলিব্রেট করে, অনেক দিন ধরে এটা সেলিব্রেট করে। তো প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতেই অলমোস্ট ডিসেম্বরের 1 তারিখ থেকেই সাজানো গুজানো এগুলো সব কিছুই শুরু করে দেয় এবং এটা পুরো ডিসেম্বর মাসটাই চলে। ডিসেম্বর মাসটা আসলেই আলোকসজ্জা তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে অনেক বেশি ভালো সময় কাটে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। লাটভিয়াতে ক্রিসমাসটা মোটামুটি একটু ভালো হয়। প্লাস যদি বলি বাল্টিক কান্ট্রি যেরকম লিথুনিয়া, লাটভিয়া অ্যান্ড এস্তোনিয়া, এই বাল্টিক কান্ট্রিগুলোর মধ্যে সবথেকে বেস্ট যে ক্রিসমাস সেলিব্রেশনটা হয় সেটা হচ্ছে এস্তোনিয়াতে, তাল্লিনে, যেখানে হচ্ছে আমরা আগামীকালকে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে বাল্টিক কান্ট্রির বেস্ট যে সেলিব্রেশন সেটা আমরা দেখব। ব্রাইটনেসটা একটু লো করে দিলে অনেক বেশি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, পিছনে একটা বড় মনুমেন্ট দেখা যাচ্ছে। এটা মেনলি হচ্ছে তেভজেমেই ওন ব্রিভেদ বাই, এটা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হয় ফাদারল্যান্ড অ্যান্ড ফ্রিডম। এটা মেনলি লাটভিয়ার একটা ন্যাশনাল সিম্বল, বিকজ এটা রিপ্রেজেন্ট করে লাটভিয়ার সেই সব সোলজার্স অ্যান্ড সিভিলিয়ানসদের যারা কিনা তাদের ইন্ডিপেন্ডেন্সের সময় জীবন দিছে। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় অলমোস্ট 1913-এর দিকে যখন সোভিয়েতদের সাথে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন লাটভিয়ান যেসব সোলজার্স এবং সিভিলিয়ানরা সেই ওয়ার্ল্ড ওয়ারে শহীদ হয়েছে এবং যারা জীবন দিয়েছে, কষ্ট করছে, তাদেরকে সিম্বলাইজ করে এই যে দ্য ফাদারল্যান্ড অ্যান্ড ফ্রিডম এই মনুমেন্টটা তৈরি করা হয়। এর আশেপাশের জায়গাটা খুবই সুন্দর। বর্তমানে এই এরিয়াটা একটা ন্যাশনাল প্লেস এবং ন্যাশনাল সিম্বল। এই জায়গায় হচ্ছে মেনলি লাটভিয়ার যেই ইন্ডিপেন্ডেন্স ডে আছে সেটা উদযাপন করা হয় এবং পাশাপাশি আরও যেসব ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস বা ইম্পর্টেন্স ডেগুলো আছে সেগুলো হচ্ছে এই অ্যারিনাতেই মেনলি সেলিব্রেট করা হয়। তো এটাই হচ্ছে এটার একদম উপরে
একটা লেডি দেখতে পাচ্ছি হোল্ডিং 3 স্টার্স। সো এই 3 স্টার্স লাটভিয়ার 3টা রিজিয়নকে রিপ্রেজেন্ট করে। এটা বর্তমানে লাটভিয়ানদের জন্য খুবই একটা স্পেশাল এবং খুবই একটা সিম্বলিক প্লেস, এবং তারা এটাকে খুব বেশি শ্রদ্ধা করে। এটা আসলেই স্কাল্পচারটা বা মনুমেন্টটা অনেক অনেক হাইটটা অনেক বড়, এবং এর পিছনে যে হিস্ট্রিটা এটা সত্যি খুবই ইন্টারেস্টিং। এর নিচের দিকের যেই স্কাল্পচারগুলো দেখতে পাচ্ছি সেগুলো মেনলি লাটভিয়ার ফ্রিডম, কালচার, তাদের যেই সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো সব রিপ্রেজেন্ট করছে। তো প্রতিটা ইউরোপিয়ান কান্ট্রিরই একটা নিজস্ব হিস্ট্রি আছে, তাদের নিজস্ব সিম্বল আছে, এবং তারা সেটাকে অলওয়েজ শ্রদ্ধা করে এবং সেটাকে অলওয়েজ তারা ধারণ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি এখনও কিন্তু সামনে এই যে ফুল রাখা আছে, এবং এটা প্রতিটা লাটভিয়ান এটাকে খুব বেশি শ্রদ্ধা করে। আমরা ওল্ড টাউনে, আর স্নো পড়তেছে, স্নো পড়া শুরু হয়েছে হঠাৎ করে। পাশে অলরেডি হঠাৎ করে স্নো পড়া শুরু হয়েছে। এখন আমরা ওল্ড টাউনে আসছি জাস্ট রাতে কী অ্যাক্টিভিটিস হয় বা কোনো ধরনের ইভেন্ট আছে কি না সেটা দেখার জন্য। মোটামুটি হঠাৎ করে ভালো পরিমাণ স্নো পড়তেছে হঠাৎ করে। তো স্নোফল আসলে এনজয় করা যায়, স্নোফল মজাই লাগে স্নোফলের সময়। তসিফ ভাই, স্নো কেমন লাগতেছে? সামনে থেকে স্নো আসতেছে, চোখের মধ্যে স্নোটা গেলে মোটামুটি ভালোই লাগে। ভালো পরিমাণে স্নো পড়তেছে, জানি না ক্যামেরা ওরকমভাবে বোঝা যাচ্ছে কি না। স্নো পরে রাস্তাটা খুবই স্লিপারি হয়ে গেছে। রাস্তাটা যদি এই যে রাস্তাটা পুরো হোয়াইট হয়ে গেছে স্নো পরে, আর অনেক বেশি স্লিপ করতেছে, রাস্তাটা অনেক বেশি স্লিপ করতেছে। একটু পরে হয়তো বা পুরো জায়গাটাই স্নোতে ঢেকে যাবে। আচ্ছা, তো সব কিছু অলমোস্ট ক্লোজ হয়ে গেছে এখন। তো আজকের জন্য এখানেই শেষ করব। আর আমাদের রিগা লাটভিয়ার যেই ব্লগ সেটা এখানেই শেষ। আমরা আবার নেক্সট ব্লগে দেখা হবে রিগা টু তাল্লিনের পথে, এবং তাল্লিন শহরটাও ঘুরে দেখবো আমরা নেক্সট ব্লগে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।